الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم হাজিরিন এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের সূরা শামস এর মধ্যভাগ থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলি এবং হাদিসের মর্ম বোঝার জন্য পূর্ব থেকে আমাদের কিছু কথা স্মরণে রাখতে এবং সেই কথাগুলি হল মানুষের মন ইচ্ছা শক্তি অনুভূতি শক্তি, এটার নাম মন। আর জীবনী শক্তি বা প্রাণ শক্তি, এটার নাম হইল জান। জান আর মন এক জিনিস নয়। মানুষ মরে গেলে তার ভিতর থেকে জান বের হয়ে যায়, আর ঘুমাইলে পরে জান শরীরের ভিতরেই থাকে, কিন্তু অনুভূতি শক্তিটা থাকে। এই হলো জান আর মনের পার্থক্য বোঝার উদাহরণ। মরে গেলে শুধু অনুভূতি থাকে না, না প্রাণই থাকে না। ঘুমাইলে প্রাণ থাকে না, না শুধু অনুভূতি থাকে না। ঘুমাইলে যেটা থাকে না এটার নাম মন, আর মরলে যেটা থাকে না এটার নাম জান। মানুষের এই মনটাকে কোরআনের ভাষায় বলা হয় নফস।
আমরা বাংলা ভাষায় যে জিনিসটাকে মন বলি, কোরআনের ভাষায় এটাকে বলে নফস। মানুষের মন বা নফস কৃষকের ক্ষেতের মতো। কৃষক যদি তার ক্ষেতে চাষাবাদ করে না, ফসল ফলায় না, হাল চাষ করে না, তাহলে তার ক্ষেতের মধ্যে কতগুলি আগাছা এমনিতেই জন্ম। যারা গৃহস্থী করার অভ্যাস আছে বলেন আগাছা ফলাইতে হয় না এমনিই জন্ম। ঠিক তেমনি ভাবে যেসব মানুষ তাদের মনকে আবাদ করেন, এদের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা অটোমেটিকলি জন্ম হবে। ক্ষেত আবাদ না করলে যেমন ভাবে অটোমেটিকলি তার মধ্যে আগাছা জন্ম হয়, তেমনি ভাবে প্রতিটি মানুষ যার যার মনকে আবাদ না করলে এই মনের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিতেই জন্ম হয়। তারপর ক্ষেতের আগাছা পরিশ্রম করে পরিষ্কার করার পর ফসল এমনিতেই জন্ম হয় না, কতগুলি ফসল ইচ্ছা করে ফলাতে হয়। ঠিক তেমনি ভাবে মনের কুস্বভাবের আগাছাগুলি থেকে মনকে পরিষ্কার করার পর কতগুলি সুস্বভাবের ফসল এমনি ফলে না, মেহনত করে ফলাতে হয়। উদাহরণ বুঝে থাকতে বলুন, মানুষের মনের অবস্থা বোঝার সহজ উদাহরণ কি? কৃষকের ক্ষেত। মানুষের মনের অবস্থা বোঝার উদাহরণ কৃষকের ক্ষেত। ক্ষেতের যেমন দুই অবস্থা, মানুষের মনেরও দুই অবস্থা। ক্ষেতের এক অবস্থা হইল আবাদ না করলে আগাছা এমনি হয়, আর আগাছা পরিষ্কার করার পরে ফসল এমনিই ফলে না, ফলাতে হয়। ঠিক তেমনি ভাবে যে মানুষ তার মনকে আবাদ করে না, তার মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনিই জন্ম হবে। এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে কিছু সুস্বভাব আছে, এগুলি এমনিই জন্ম হয় না, ইচ্ছা করে চেষ্টা করে জন্মাতে হয়। তাহলে উদাহরণের দিক দিয়া মানুষের মন কিসের মতো? কৃষকের ক্ষেতের। যেসব কুস্বভাবের আগাছা মানুষের মনে এমনিই জন্ম হয়, এইগুলি সর্বমোট 10টা। কটা কুস্বভাব মানুষের মনে এমনিই জন্ম হয়? 10টা। এই কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করার পরে যে সমস্ত সুস্বভাবের ফসল মনের ক্ষেতে মেহনত করে ফলাতে হয়, ওই সমস্ত সুস্বভাব সর্বমোট 10টা। মানুষের মনের কুস্বভাব 10টা, সুস্বভাব। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া। এই নামটা মনে রাখবে। মানুষের মনের মধ্যে যতগুলি কুস্বভাব জন্ম হয় সর্বমোট 10টা, এর মধ্যে একটার নাম হুব্বে। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়া ভোগ করার লালসা, দুনিয়াকে উপভোগ করার লালসা। দুনিয়াকে উপভোগ করার লালসা তিনভাবে। দুনিয়াকে লালসার বশীভূত হয়ে দুনিয়াকে উপভোগ করার পদ্ধতি আছে 3টা। দুনিয়া লোভীরা 3 ভাবে দুনিয়াকে উপভোগ করতে চায়। এই 3টা পদ্ধতি বুঝলে আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন।
হুব্বে নিসওয়ান, বাংলায় পদের লোক, ধনের লোক, নারীর লোক। হুব্বে দুনিয়া নামের আগাছা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলছে, তারা হয়তো পদের লোভের লোভী হবে, অন্যায়ভাবে সমাজের পদ দখল করবে, আর না হয় ধনের লোভের লোভী হবে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে, আর না হয় নারীর লোভের লোভী হবে, অন্যায়ভাবে নারীকে উপভোগের অপচেষ্টায় লেগে যাবে। আমার কথা বুঝে থাকে বলেন, হুব্বে দুনিয়া নামের আগাছা, এটা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলে, এরা দুনিয়াকে কত পদ্ধতিতে উপভোগ করার চেষ্টা চালায়। 3 পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হইল পদের লোভ, মানের লোভ। তার অযোগ্যতার কারণে সমাজে তাকে একটা পদ দিতে চায় না, কারণ যে যে পদের অযোগ্য তাকে সেই পদে দিলে উপকারের পরিবর্তে ক্ষতি করবে, উপকারের পরিবর্তে ক্ষতি করবে। ধরুন যে লোকটার সূরা কেরাত শুদ্ধ নয়, ভুল, যে কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানে না, ভুল করে, সে কি ইমামতির পদের যোগ্য? অযোগ্য। তাহলে যদি এই পদে দেওয়া হয়, তাইলে আপনাদের নামাজ সঠিকভাবে পড়াতে পারবে না বিনষ্ট করে থাকবে? অযোগ্যরে পদে দিলে কি হয়? উপকারের পরিবর্তে ক্ষতি হয়, উপকারের পরিবর্তে ক্ষতি হয়। এই কারণে মানুষের তাকে পদটা দিতে চায় না, তারপরও সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়। তার অন্তর প্রমাণ হল, তার অন্তরে একটা আগাছা জন্ম হয়েছে, এটার নাম হুব্বে দুনিয়া, এটার নাম হুব্বে দুনিয়া। প্রথম পদ্ধতিতে সে দুনিয়ার লোভ চরিতার্থ করতে চায়, এই জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও মানুষের পদকে সে দূরে দখল করে নিয়ে যায়। এই ধরনের পদ দখলকারী সম্পর্কে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দল মানুষের প্রতি আল্লাহ কঠিন হাসরের দিনে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে এক দল হলো আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, অযোগ্যতার কারণে লোকে তারে পদে দিতে চায় না, কিন্তু সে পদ দখল করে নিয়েই যায়। আল্লাহর রাসূল বলেন, এমন পদ দখলকারীদের প্রতি কঠিন হাসরের বিচারে আল্লাহ দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। তাহলে পদ জুড়ে দখলকারীরা অনেক উপকার হাসিল করল না, নিজেদের কপালে কুড়াল মারল, নিজেদের কপালে কুড়াল মারল। এই কুড়ালটা তার মনের ক্ষেতের একটা আগাছার ফসল, আগাছাটার নাম হুব্বে দুনিয়া, আগাছাটার নাম হুব্বে দুনিয়া। ধনের লোভের উদাহরণ, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ জবরদখল করে, কেউ ছিনতাই করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়। পদের লোভে না ধনের লোভে? ধনের। এটাও তার হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। দ্বিতীয় পদ্ধতিতে দুনিয়াকে উপভোগ করতে চায়। চুর হুব্বে দুনিয়া নামের আগাছায় আক্রান্ত, মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করতে চায়। ডাকাত, সুদখোর, ঘুষখোর,
এদের মনের ক্ষেত্রে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলে গেছে। এরা অন্যায় ভাবে হারাম উপায়ে দুনিয়ার মাল অর্জন করতে চায়। এটাও হুব্বে দুনিয়ার দ্বিতীয় প্রকার। দ্বিতীয় পদ্ধতিতে এরা দুনিয়ার লোক চরিতার্থ করতে চায়। এই পদ্ধতিটার নাম হলো ধনের লোভ। পদ্ধতিটার নাম এই কতগুলি ছেলে বলবেন দেখেন বুঝছে, আমি দেখছি বুঝছে, তুমি মনে মনে বুঝি এরা যারা শয়তান চল সে সবার মধ্যে গন্ডগোলটা ঘটাই দেয়। শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝা যাইতেছে, তখন হয়তো মাইকের কারো সোয়ার হয়, মাইকি করে গন্ডগোল মানুষের যাতে বুঝতে না পারে, আর যখন বুঝারা ব্যবস্থা করে চিল্লা চিল্লিত লাগাই দেয় যাতে মানুষের কোরআন হাদিস বুঝার পরিবেশ না হয়। এই ব্যাপারে কর্তৃপক্ষের সবসময় সচেতন থাকতে হবে। লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করেছেন মানুষকে শুধু কোরআন হাদিসের কথা বুঝাবেন। শয়তান মাইকের দ্বারা সোয়ার জন্য এটা নষ্ট করতে না পারে, বিকল্প হিসাবে জেনারেটর হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন মানুষকে কোরআন হাদিসের কথা বুঝাবার জন্য। শয়তান যেন শুক্রা ফুলাফানের গাঢ় সোয়ার হইয়া এটা বিনষ্ট করতে না পারে, ওদেরকে কন্ট্রোল করার জন্য ভলান্টিয়ার বাহিনী রাখবে। গেল দ্বিতীয় পদ্ধতি। দুনিয়ার লোভ চরিতার্থ করার দ্বিতীয় পদ্ধতি হলো মানুষের ধন সম্পদ হারাম উপায়ে উপার্জন। দুনিয়ার লোভ চরিতার্থ করার তৃতীয় পদ্ধতি হলো মহিলাদেরকে হারাম উপায়ে উপভোগ করা। বর্তমান সমাজে হারাম উপায়ে উপভোগের প্রধান সিস্টেম দুইটা, একটা হলো ইফতিজিং আর একটা হলো দর্শন। বর্তমান সমাজে নারীদেরকে হারাম উপায়ে উপভোগ কত পদ্ধতিতে চলে? দুই পদ্ধতি। একটা পদ্ধতির নাম ইফতিজিং, একটা পদ্ধতির নাম ধর্ষণ। ইফতিজিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হইল কোন বহাটে পুরুষের পক্ষ থেকে কোন মহিলাকে অসভ্য কথা বলা। চরিত্রহীন পুরুষরা মহিলাদেরকে অসভ্য কথা বলার নাম ইফতিজিংয়ের খবর পত্রিকার পাতায় আসে কিনা? আসে। এই কাজটা যারা করে এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা ফলছে। তৃতীয় পদ্ধতিতে তার চরিতার্থ হচ্ছে। আরেকটা হলো দর্শন। আজকাল পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারী দর্শনের সংবাদ প্রকাশিত হয় পত্রপত্র। এটাও হুব্বে নিসওয়ানের একটা পদ্ধতি। এরা মহিলাদেরকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাদেরকে পর্দার বাইরে রাস্তায় বের করে ছেড়ে দেয়। এই অপকর্মটা যারা করে, যারা নারী পুরুষের সমান অধিকারের গুহাই দিয়া নারীদেরকে ঘর থেকে বের করে পথে ঘাটে বেপর্দা অবস্থায় বের করে দেয়, এদের মনের ক্ষেতের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা বলছে। এরা তৃতীয় পদ্ধতিতে চায় তা চরিতার্থ করার আন্দোলনে নেমেছে। কোন স্লোগানের মাধ্যমে? নারী পুরুষ সমান অধিকারের স্লোগানের মাধ্যমে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের পক্ষ থেকে নারীদেরকে অন্যায়ভাবে উপভোগ করার পদ্ধতি সর্বমোট 6টা। কয়টা পদ্ধতি? 6টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো দেখে দেখে উপভোগ করা। এটা কোনো পর্দানিশীল নারীর পক্ষে সম্ভব নয়। নারী যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে থাকে ততক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ তাকে চোখের দ্বারা উপভোগের সুযোগই থাকে।
দ্বিতীয় পদ্ধতি হলো ফালতু কথা বলার মাধ্যমে উপভোগ করা, এটা দেখার পরে হয়। তৃতীয় পদ্ধতি হলো ফালতু কথা শোনার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখার পরে হয়। চতুর্থ পদ্ধতি হলো শোয়ার মাধ্যমে উপভোগ করা, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। পঞ্চম পদ্ধতি হলো নির্জন বাস, একটা পুরুষ একটা নারীকে নিয়ে নির্জনে চলে গেল যেখানে কোনো মানুষে না দেখে, এটাও দেখা সাক্ষাতের পরে হয়। ষষ্ঠ পদ্ধতি হলো পশু হাইওয়ান জানোয়ারের মতো বিয়া ছাড়াই মিলনের মাধ্যমে উপভোগ করা, এটা কত নম্বর? 6 নম্বর পদ্ধতি। এই সবগুলি বেপরদা অবস্থায় দেখা সাক্ষাতের পরে হয়, আগে হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াতের মর্ম হলো ঈমানদার পুরুষরা যেন ভিন্ন নারীকে চোখের দ্বারা দেখে দেখে উপভোগের পথ বন্ধ করে, তাহলে বাকি 5 প্রকারের উপভোগের রাস্তা এমনিতেই বন্ধ হয় না। সুদা কথায় চোখের থেকে জিনা শুরু হয়, রাসূল বলেছেন। চোখের জিনার সুযোগ হলে পরে মুখের জিনার সুযোগ হয়, তারপরে কানের জিনার সুযোগ হয়, তারপরে হাতের জিনার সুযোগ হয়, তারপরে পায়ের জিনার সুযোগ হয়, তারপরে লজ্জাস্থানের জিনার সুযোগ হয়। সকল প্রকার জিনার সুযোগ করে দেওয়া হয় বেপরদা হওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেপরদা। ভিন্ন পুরুষ ভিন্ন নারী যেন কোনো অবস্থাতে বেপরদা অবস্থায় দেখা সাক্ষাৎ না হয়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে মহিলা বেপরদা হইয়া পুরুষকে দেখার সুযোগ দিল তার উপরও আল্লাহর লানত। যে পুরুষে এই সুযোগ গ্রহণ করে মহিলাকে বেপরদা মহিলাকে ইচ্ছা করে দেখল তার উপরও আল্লাহর লানত। পুরুষকে বেপরদা অবস্থায় দেখার সুযোগ দেয় পর্দানিশীল মহিলারা না বেপরদা মহিলারা? এদের উপর আল্লাহর লানত। আর মহিলা বেপরদা হওয়ার পরে পুরুষরা দেখার সুযোগ পায়, এই সুযোগটা যারা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত। এই জন্য ইসলামের বিধানে ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করা ফরজ। বেগানা নারী বেগানা পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা ইসলামের বিধানে ফরজ। 5 বেলার নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ, ভিন্ন নারী ভিন্ন পুরুষের মধ্যে পর্দা রক্ষা করা তেমন ফরজ। এই শরীয়তের এই বিধান, ইসলামের এই বিধানকে লঙ্ঘন করা চরিত্রহীনরা বহুমুখী কৌশল অবলম্বন করে। কেউ সমান অধিকারের নামে মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় নিয়ে দেখার সুযোগ করে নিয়েছে, আর কেউ পীর মুরিদির মাধ্যমে। পীর নাকি মুরিদ মহিলাদের বাবা, আর মুরিদ মহিলারা নাকি পীরের সন্তান। কাজেই বাবার সাথে সন্তানের পর্দা ফরজ নয়। বন্ড পীরের দল এমন কথা বলে তাদের মুরিদ মহিলাদেরকে নিয়ে বেপরদা চলে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই মহিলা বেপরদা হইয়া এই পীরের সামনে গেল, এই মহিলাটার উপরে আল্লাহর লানত। যেই পীরে মহিলাটারে বাবা আর সন্তানের দোহাই দিয়া বেপরদা কইরা দেখলো, এই পীরের উপরে আল্লাহর লানত। মুরিদ মহিলার প্রতিও আল্লাহর লানত, এই মহিলার পীরের প্রতিও আল্লাহর লানত। কি কারণে?
পর্দার ইসলামের পর্দার ফরজ বিধান লঙ্ঘন করার কারণে। এই লঙ্ঘনটা করাটা হইল তৃতীয় পদ্ধতি। কোন আগাছার ফসল? হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। সুতরাং যে পীর শুধু মুরিদ হওয়ার কারণে মহিলাকে বেপরদা চলতে দেয়, যে পীর মুরিদ মহিলার সাথে বেপরদা অবস্থায় দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, এই পীর পীর নয়, পীর নামের গণ্য। এই সমস্ত গণ্যদের কাছে কোন পুরুষ মুরিদ হলে, এই সমস্ত গণ্যদের কাছে কোন মহিলা মুরিদ হলে মারিফত পাইবে দূরের কথা, মারিফতের গন্ধ পাবে না। এই বন্ডামি আমাদের সমাজে কেন চলে? কারণ মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করার পদ্ধতি জোরদারভাবে এই সমাজে চালু হয়। জোরদারভাবে এই সমাজে বন্ড পীরের ভণ্ডামি চালু আছে। শরীয়তের ঘোষিত এই সমস্ত হারাম কাজ আগে নিজেদের বন্ড মুরিদানের মাধ্যমে, আগে নিজেদের ভক্ত মুরিদের মধ্যে প্রচার করার দ্বারা গোটা সমাজে প্রচার করে এই সমস্ত ভণ্ডরা দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করতে চায়। হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। কি নামের আগাছার ফসল? এই ব্যাপারে যদি কোনো আলেম কুরআন হাদিসের কথা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, তাদের মুরিদ লাগিয়া তাদের পীরের কাছে বলেন। বাবা পীর সাহেব কেবলা ব্রাহ্মণবাড়িয়া নাম মাধবপুরের ইসলামী সম্মেলনে একজন হুজুর বলে গেছেন, পীরের সাথে মুরিদ মহিলার বেপরদা চলা হারাম। পীরের জন্য মুরিদ মহিলাকে দেখা হারাম। তখন তো এই মহিলার মুখ বন্ধ করতে হবে। মুরিদানের মুখ বন্ধ করার জন্য বন্ড পীরেরা বলে মৌলবীরা হারাম বলবে, তারা শরীয়তপন্থী। নারী পুরুষ বেপরদা চলা হারাম, এটা শরীয়তের বিধান। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, হালাল হয়ে যায়। আমরা যারা পীর মুরিদি করি আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হারাম নয়। দেখেন ইত্রামিয়ার শয়তানির শেষ সীমানা কোথায়? মারিফতার শরীয়তের পার্থক্য দেখা যায় সমাজের পিঠে ধুলাবাড়া দিয়া এর মনের ক্ষেতের জঘন্যতম আগাছা পরিষ্কার করবে দূরের কথা, যারা পরিষ্কার করতে চায় তাদের মতেও বাধার সৃষ্টি করতে চায়। নারী পুরুষ ব্যাপারটা চলা হারাম শরীয়তে, মারিফতে হারাম নয়। গান হারাম শরীয়তে, মারিফতে গান হারাম নয়। বাজনা হারাম শরীয়তে, মারিফতে বাজনা হারাম নয়। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা শরীয়তে হারাম। মারিফতে পুরুষের বাবাকে সেজদা করা হারাম নয়। মারিফতে পীরকে সেজদা করাও হারাম নয়, পীরের কবরকেও সেজদা করা হারাম নয়। মৌলবীরা হারাম হারাম বলবে, কারণ তো শরীয়তপন্থী, শরীয়তে হারাম। আমরা শরীয়তপন্থী নই, আমরা মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না। তাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। দিলনি একটা বিভেদ সৃষ্টি করে। এই জন্য এই বিভেদের শয়তানি যুক্তির জবাব দেওয়ার আগে আমি যুক্তির জবাবে একটা যুক্তি দিতে চাই। সেটা হল শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হয়ে যায়, তাইলে শরীয়তের বিধান মতে গোবর খাওয়া হারাম। এটা মৌলবীদের জন্য, ওরা শরীয়তপন্থী। তোমরা পীরের দল তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো পুরো গোবর খাওয়া হারাম না। ভাত না খাইয়া গোবর খাওয়া পীর।
বড়দের পেশাব পান করা শরীয়তে হারাম, যে মৌলবীদের জন্য হারাম, ওরা শরীয়ত। তোরা যারা মারিফতপন্থী, তোদের জন্য তো শরীয়তের হারাম হারাম থাকে না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বড়দের পেশাব খা। যুক্তির জবাবে যুক্তি। এবার আসল জবাব। আল্লাহ কোন ওলি বলেন, ইলমে বাতিন হাম তুম ইসকা, ইলমে জাহির হাম চুশি। ইলমে বাতিন হাম তুম ইসকা, ইলমে জাহির হাম চুশি। বেশিরে কে বিস্কা শাওয়াদ, কে শাওয়াদ বেশরঈ পীর। এর অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলে ঘি পাওয়া যায়, তেমনি ভাবে কষ্ট করে শরীয়তের বিধান পালন করলে মারিফত হাসিল করা যায়। শরীয়তের মধ্যে মেহনত করলে মারিফত হাসিল হয়। শরীয়তের মেহনত করে শরীয়তের বিধান পালন করে। শরীয়তের বিধান পালনে কিছুটা কষ্ট আছে, এই কষ্ট স্বীকার করলে তার মারিফত হাসিল। বন্ড পীরেরা বুঝাতে চায় শরীয়ত বড় কঠিন জিনিস, গানের মতো হারাম কাজ করা যাবে না, বাজনার মতো হারাম কাজ করা যাবে না, বেপরদার মতো হারাম চাল চলন চলা যাবে না, গায়রুল্লাহকে সেজদা করার মতো কুফরি কাজ করা যাবে না। এই শরীয়তের বিধান, শরীয়তটা কঠিন। মারিফতের বিধানে এই হারামগুলি হারাম থাকে না, সুতরাং মারিফতটা হইল সহজ। শয়তানে উল্টা বুঝাইছে, শরীয়তের তুলনায় মারিফত 100 গুণ বেশি কঠিন। বন্ডরা বুঝায় শরীয়ত কঠিন, মারিফত সহজ। বাস্তবে শরীয়ত সহজ, মারিফত 100 গুণ বেশি কঠিন। শরীয়তে কি কয়? বাস্তবে শরীয়ত কঠিন না মারিফত কঠিন? দু একটা উদাহরণ বুঝলে আপনারা বুঝবেন শরীয়ত কঠিন না মারিফত কঠিন। শরীয়তের বিধান বলে 4 ফরজ আদায় করে উযু করলে উযু হয়ে যায়, সেই উযুর দ্বারা নামাজ পড়া যায়। যে শরীয়তের বিধান 4 ফরজ আদায় করে উযু করলে শরীর পবিত্র হয়ে যায়। এই পবিত্র দেহদারি নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়, নামাজ শুদ্ধ হয়। যে শরীয়তের বিধান। মারিফতের বিধান হইল বাহ্যিক শরীর শুধু পবিত্র করলে তোমার আসল পবিত্রতা হাসিল হবে না। উযুর দ্বারা শরীর পবিত্র করো, সাথে সাথে উযু শেষ হওয়ার আগে আগে তওবার দ্বারা মনকে গুনাহ থেকে পবিত্র করো, তখন তোমার উযু শুদ্ধ হইল। শরীয়তে শুধু শরীর পবিত্র করলেই উযু শুদ্ধ হয়। মারিফতে অন্তর পবিত্র না করা পর্যন্ত উযুও শুদ্ধ হয় না, নামাজও শুদ্ধ হয় না। এই কারণে উযু শেষ করার পরে শরীয়তের বিধানে যে দোয়াটা আছে, দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি যে উযুটা করলাম এর মাধ্যমে আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী তওবার দ্বারা সে গুনাহমুক্ত হয়ে যায়। গুনাহমুক্তির তো উযুর করে কেন? মারিফতের উযু হাসিল করার জন্য। বুঝতে পারলেন? উযুর করে গুনাহমুক্তির দোয়া কেন? উযুর করে গুনাহমুক্তির দোয়া, এই কথা শিক্ষা দেওয়ার জন্য তুমি 4 ফরজ আদায় করছো, শরীয়তি উযু হইছে, তোমার শরীর পবিত্র হয়েছে, এখনো মন পবিত্র হয়েছে না। উযু শেষ করার আগে আগে তোমার মন পবিত্র করো, তাহলে তোমার আত্মা পবিত্র হবে। এই পবিত্র উযুর দ্বারা তোমার নামাজ হবে পবিত্র। বলেন 4 ফরজ আদায় করে শরীর পবিত্র করা কঠিন না সকল গুনাহ থেকে তওবা করে আত্মা পবিত্র করা কঠিন?
তাহলে শরীয়ত আর মারিফতের মধ্যে কঠিন কোনটা, সহজ কোনটা? শরীয়ত সহজ, মারিফত 1000 গুণে বেশি কঠিন। শরীয়ত সহজ, মারিফত 1000 গুণে বেশি কঠিন। সেরপরে আসেন নামাজে। শরীয়তের বিধান মতে নামাজের 13 ফরজ আদায় করলে, নামাজের 15টা ওয়াজিব আদায় করলে, নামাজের 28টা সুন্নত আদায় করলে শরীয়তের বিধান মতো নামাজ হয়ে গেল। শরীয়তের বিধান মতো নামাজ হয়ে গেল। মারিফতে বলে তোমার নামাজের হুলস সংশোধন হইল, নামাজের আত্মা সংশোধন হইল না। এমর্মে আল্লাহ কোরআনে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আধ্যাত্মিক নামাজ সংশোধন কখন হয়? যখন নামাজি নামাজ শুরু করার থেকে নিয়ে সালাম ফিরানি পর্যন্ত আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারে, তখন তার আধ্যাত্মিক নামাজ শুদ্ধ হয়। আপনারা যারা যারা নামাজ পড়েন আমার একটু দয়া করে বলবেন। কেউ যদি বলতে আমার লজ্জা বোধ করেন, এই জন্য আমি আমারটা আগে বলি। আমার অবস্থা হইল নামাজ শুরু করা মাত্রই আমার মনে সংসারের 1000 কথা স্মরণ হতে থাকে। সালাম ফিরাবার আগ পর্যন্ত স্মরণ হতেই থাকে। এর কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানে তার একদল স্পেশাল বাহিনী নামাজীদের কাছে পাঠিয়ে দেয়, যেন সে আল্লাহর জানে নামাজ পড়তে না পারে, সংসারের জানে মগ্ন থেকে যেন নামাজটা শেষ করতে যায়। এই নামাজের সুফল থেকে নামাজীকে বঞ্চিত করার জন্য শয়তানের স্পেশাল বাহিনী নামাজীদের কাছে পাঠিয়ে দেয়। ওরা নামাজীদের অন্তরে জাগ্রত করে দিতে থাকে, বলতে থাকে, উদ্কুল কাদা, উদ্কুল কাদা, উদ্কুল কাদা, অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, ক্ষেতের কথা স্মরণ করো, বিদেশ যাওয়ার কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ধন সম্পদের কথা স্মরণ করো, বলতে থাকে। আর নামাজি সংসারের 1000 কথা স্মরণ করতে থাকে। 13 ফরজ আদায় করছে ঠিক মতো, 15 ওয়াজিব আদায় করছে ঠিক মতো, 28 সুন্নত আদায় করছে ঠিক মতো। শরীয়ত বলে নামাজ হয়ে গেছে, মারিফত বলে হইছে না। মারিফত বলে হইছে না। মারিফতের বিধান মতো নামাজ হইল কোন সময়? নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর জ্ঞান ছাড়া আর কোন কিছু জ্ঞানে তুমি না যাও, মারিফতে বলে নামাজ তোমার হইছে। বুঝে থাকতে বলেন, শরীয়তি নামাজ কঠিন না মারিফতি নামাজ কঠিন? যদি নামাজের এইটার দ্বারা না মারিফতের দোয়াই দিয়া মারিফতির নামাজ তার কপাল জুটবো নাকি কোনোদিন? সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা বলে শরীয়তের হারাম, মারিফতে হারাম থাকে না, এইগুলি পিরাকি নয়, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এরপরে শরীয়তের বিধান হলো, কেউ যদি আপনাকে কোনো আঘাত করে, আপনার ধন সম্পদের কোনো ক্ষতি করে, আপনি তার কাছ থেকে সমপরিমাণ ক্ষতিপূরণ আদায় করার অধিকার নেই। কেউ যদি আপনার কোনো ক্ষতি করে, তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকার থাকে। শরীয়তের বিধান হলো, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি বিচার। মারিফত বলে কি বলে বোঝার জন্য একটা ঘটনা। কুখ্যাত মুনাফিক নবীর বিবি আয়েশার বিরুদ্ধে এই অপবাদ দিল, নবীর বিবির আয়েশার চরিত্র ভালো। তার এই মিথ্যা অপবাদ প্রমাণ করার জন্য কিছু আলামত পেশ করেছে। আলামত 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 কেমনি বুঝে আমি? আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, রই দুটার আলামত না বৃষ্টি নামার আলামত? নাও তো নামতে পারে। কি বলেন? আকাশ মেঘ আসলেই বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে, না নামতেও পারে, নাও নামতে পারে। আলামতের মধ্যে সম্ভাবনা উভয় দিকেই থাকে। নবীর বিবি আয়েশাকে চরিত্রহীনতার অপবাদ দিয়া এমন একটা আলামত পেশ করলো, এই আলামতের দ্বারা চরিত্রহীনতার প্রমাণ হইতেও পারে, নাও হইতে পারে। হইতেও পারে,
নাও হইতে পারে। এই যে হইতে পারে একটা সম্ভাবনা, এই সম্ভাবনার ভিত্তিতে দুই একজন নির্বেজাল মুসলমান এই অপবাদ রটানোতে অংশগ্রহণ করেছে। মুনাফিকের কথায় কথায় এক দুজন মুসলমান নবীর বিবি আয়েশার চরিত্রের বিরুদ্ধে সন্দিহান হয়ে পড়েছিল। এর মধ্যে একজন মুসলমানের নাম ছিল মিস্তাহ। একজন মুসলমানের নাম ছিল মিস্তাহ। মিস্তাহ হযরত আয়েশার সম্পর্কে আত্মীয় হতেন। আর কেমন গরিব ছিলেন, আয়েশার বাবার নাম চিনেন আপনারা কেউ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিকের দান খয়রাত করতেন, এর দ্বারা মিস্তার সংসার চলত। বলেন মিস্তা নামের সরল মুসলমান যে মুনাফিকের অপপ্রচারণে শরীক হয়ে গেলেন, কার অবদানে সংসার চলত? আয়েশার বাবার। আয়েশার বাবার অবদানে সংসার চলত। যখন এই মিস্তা মুনাফিকের পক্ষে আয়েশার বিরুদ্ধে মাঠে নেমে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তাকে দান খয়রাত করা বন্ধ করে দিলেন। দান খয়রাত করা বন্ধ করে দিলেন। বলেন তো আপনার উপর কি ফরজ আমাদের কোনো আত্মীয়কে তার সংসার চালাবার উপযোগী দান খয়রাত করা, না দয়া? আবু বকর দয়া। আমি রেগুলার একজনকে প্রত্যেক দিন বাজার খরচের পয়সা দিতাম, এক আমার সাথে বেয়াদবি করছে, আমি আর দেব না, এই অধিকার আমার আছে শরীয়তে। তাই শরীয়তের বিধানে অধিকার আছে মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার সংসার চলার জন্য যে দান করতেন, দান বন্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আয়াত নাযিল করে বলে দিলেন, মিস্তা তোমার সাথে অপরাধ করেছে, এই জন্য মিস্তার উপর তোমার দান দয়া বন্ধ করে দিয়েছে। তুমি কি জীবনে কোনোদিনও আল্লাহর দরবারে অপরাধ করো? আল্লাহ যদি তোমার প্রতি আল্লাহর দয়া বন্ধ করে দেয়, তোমার দশাটা কি হবে? কাজেই আল্লাহর দয়া যদি পেতে চাও, তাহলে আল্লাহর কাছে তুমি ক্ষমার ভিখারি হয়েই থাকতে হবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহর কাছে তোমার অপরাধগুলি প্রতিশোধ না চেয়ে তুমি যদি আল্লাহর দান জারি থাকো, এটাই যদি চাও, তোমার কাছে যে অপরাধ করেছে তুমিও তার প্রতি দয়া দান খয়রাত বন্ধ না করে আর এই দান খয়রাত জারি রাখো, তাকে মাফ করে দাও। সুদা কথায় তুমি যদি আল্লাহর কাছে মাফ পেতে চাও, তোমার সাথে যে অপরাধ করেছে তারেও তুমি মাফ করে দাও। এটা শরীয়তের বিধান না মারিফতে? শরীয়তের বিধান করে আমি প্রতিশোধ নিতে পারি। আল্লাহ বলেন প্রতিশোধ নিতে যাইও না, নিতে পারো শরীয়তের বিধান, মাফ করে দেওয়া মারিফতের বিধান। প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান, মাফ করে দেওয়া মারিফতের বিধান। উদাহরণ বুঝে থাকলে বলুন, শরীয়ত কঠিন না মারিফত কঠিন? বন্ডতলে কি কর? নামাজ পড়া শরীয়তে ফরজ, মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না। গাঞ্জা হাওয়া শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে গাঞ্জা হাওয়া হারাম থাকে না। বেপরদা চলা শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে বেপরদা চলা হারাম থাকে না। গান বাজনা শোনা শরীয়তে হারাম, মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না। সেটা মারিফতকে শরীয়ত থেকে কঠিন করলো না মারিফতকে শরীয়ত থেকে 1000 গুণে বেশি সহজ করে দিল? এটা সত্যিকারের মারিফত নয়, এটাই মারিফতের নামে ভণ্ডামি আর শয়তানি। সুতরাং মারিফতের দোহাই দিয়া যারা এমন সব অনুষ্ঠান করে, যেসব অনুষ্ঠানে শত শত রকমের হারাম কাজ হয়, যে সমস্ত অনুষ্ঠানে গান হয়, বাজনা হয়, ব্যাপারটা চলে, বিদাত করে, বাবার কাছে দোয়া করে, বাবার কাছে সন্তান চায়, বাবার নামে মান্নত করে, গরু ছাগল মহিষ মহিষ এইগুলি বাবার নামে মান্নত করিয়া ওই অনুষ্ঠানে জবাই করিয়া বন্ধ বেনমাদি বেপরদাদের খাওয়ায়, সবগুলি হারাম, সবগুলি হারাম। নাম দিয়েছে মহাপবিত্র উরুস মুবারক। এতগুলি হারাম কাজের আস্তানার নাম বলে মহাপবিত্র উরুস মুবারক, শুধু সাধারণ মুসলমানের চোখে ধুলা পড়া দেওয়ার জন্য। বিষয়টা বোঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি। আমার মনে হয় মাধবপুর বাজারের পশ্চিম এলাকার মানুষের উদাহরণটা বুঝবো সহজ। সেটা হইল, যখন বর্ষার পানি আসে তখন মানুষের বিভিন্নভাবে মাছ শিকার।
কেউ জাল দিয়া শিকার করে, কেউ বর্ষি দিয়া শিকার করে। বর্ষি দিয়া মাছ শিকারের পদ্ধতি আপনারা জানেন কেউ? বর্ষি কাটাওয়ালা বর্ষি এমনি মাছের মুখের সামনে দেয় না, মজার আদার দিয়া দেখা দেয়। কেন? মাছের যেন কাঁটা না দেখিয়া শুধু আদার দেখিয়া গিলা নেয়। যেমন ভাবে মাছকে প্রাণঘাতী কাঁটাওয়ালা বর্ষি দেখতে দেওয়া হয় না, মজার আদার দিয়া দেখা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে জনসাধারণ মুসলমানকে ইমান বিধ্বংসী কুফুর শিরিক বিদআত হারাম কাজের আস্তানা পুরুষকে এগুলি যে হারাম এদিকে যেন জনসাধারণের দৃষ্টি না যায়, মহা আর পবিত্র আর মুবারক শব্দ দিকা জনসাধারণ যেন এই হারাম বুঝতে হারাম মনে না করে, এই জন্য মহা আর পবিত্র আর মুবারক শব্দের আধার দিয়া ইমান বিধ্বংসী এই হারাম পুরুষের হারামকে ঢেকে রাখা হয়। এইগুলি মারিফতের কাজ নয়, এগুলি ভণ্ডামি আর শয়তানি কাজ। আমার কথাগুলি বুঝে থাকে বলুন। এইরকম ভণ্ডামি যারা করে, দুনিয়াকে তিন পদ্ধতির পুরো পদ্ধতি যারা উপভোগ করে, এরা মারিফত হাসিল হয়েছে না মনের খেতে যে আগাছা কুস্বভাবের আগাছা জন্মে আছে। এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করতে হলে বন্ড পীরের কাছে নয়, খাঁটি পীরের কাছে মুরিদ হতে হয়। বন্ড পীরের কাছে মুরিদ দিলে কি পরিমাণ পবিত্র হবে আপনার আপনার মন, মনের ক্ষেত। এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন আপনার গায়ের জামা যে গোবর লাগছে, গোবর জামা ফাট রইছে না না ফাটিছে, এই জামা ফালাই দেওয়া লাগবে না, দইয়া পরিষ্কার করলেই ফাঁক হইব হইব। এই কারণে বেটায় বলদের ফেসাদ দিয়া দইয়া গোবর সাফ করে আনছে। গায়ের জামার মধ্যে গোবর লাগলে বলদের ফেসাদ দিয়া দইলে যেমন ভাবে না ফাঁক আরো ছড়ায়, ঠিক তেমনি ভাবে মনের ক্ষেতের মধ্যে কুস্বভাবের আগাছার জন্ম হইলে, উচ্চা বন্ড পীরের কাছে মুরিদ হইলে এটার অন্তরের নাফাক আরো ছড়ায়। বন্ড পীরের কাছে মুরিদ হইল না, পেশাব দিয়া গোবর দইল। বন্ড পীরের কাছে মুরিদ হইল মানে কি দিয়া কি দইল। এই রকমের বুদ্ধিমানের কাজ করতে যাবেন না। সত্যই যদি পুরাপুরি ভাবে শরীয়তের বিধান পালন করতে চান, সত্যই যদি আল্লাহর মারিফত হাসিল করতে চান, লাঠি মেরে বন্ড পীরদের মুরিদ হওয়াকে তালাক দিয়া নেন তিনটা, খাঁটি পীরের কাছে মুরিদ হইয়া মনের এই কুস্বভাবের আগাছা পরিষ্কার করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।